দেশ থাকতে আসলে এখানে মালয়েশিয়া গেলায় ব্যাচেলর করার লাগে ওভারঅল টিউশন ফি কত? 6,50,000 6,50,000। আমি 50% স্কলারশিপ পাইছি। কতদিন সময় লাগছে যদি একটু কইতা? 1 মাস 10 দিন হবে। সালাম আলাইকুম এভরিওয়ান, এইমস কেরিয়ার পডকাস্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। সো আজকে আমরা আমাদের একজন শিক্ষার্থীরে নিয়ে আইছি, তাই রিসেন্টলি মালয়েশিয়ার ভিসা পাইছেন, ঠিক আছে। সো ব্যাচেলরে যাইতেছেন পড়াশোনার লাগে। আমরা ওনার কাছ থেকে ডিটেলসে জানবো। খুব ইন্টারেস্টিং সাবজেক্টে পড়তে যাচ্ছেন। উনি নিজেই বলবেন কোন সাবজেক্টে যাচ্ছেন। সো এত কান্ট্রি থাকতে আসলে মালয়েশিয়া কেন, সব কিছু আসলে আমরা ডিটেলসে জানবো আসলে, ঠিক আছে। আপনার নামটা যদি বলতেন প্লিজ। আমার নাম তাওহিদ হাসান মুবিন। তাওহিদ হাসান মুবিন। আচ্ছা তাওহিদ হাসান, আমরা সিলেটি ভাষায় কথা হয় যেহেতু সিলেটি আমরা, রাইট? আচ্ছা মুবিন, সো কনগ্রাচুলেশন, ওকে, Thank you, sir. অন ইউর অ্যাচিভমেন্ট। এখন আমার ফার্স্ট কোয়েশ্চন হচ্ছে যে এত দেশ থাকতে আসলে এখানে মালয়েশিয়াতে গেলায় ব্যাচেলর করার লাগে। আসলে আমার মূলত ইচ্ছা হলে পড়ালেখাটা কমপ্লিট করা, হায়ার এডুকেশনটা আর কি কমপ্লিট করা। তো অনেক কান্ট্রিগুলো দেখছি, কিন্তু যে খরচটা আছে প্রথমেও, আর কোয়ালিফিকেশন আর কি, কোয়ালিটি, পড়াশোনার কোয়ালিটি যে একটা আছে, সব থেকে দেখি আমি বুঝি যে মালয়েশিয়া সব থেকে আমার লাগে পারফেক্ট হইব। কারণ অন্যান্য দেশের দরকার যে আমি ইউকে বা আমেরিকা যদি অ্যাপ্লাই করি তাইলে অনেক খরচ, যেটা আর কি সম্ভব নয়। তো এর লাগে আমি মালয়েশিয়া চুজ করছি। তো ওটা আমার এটা মানে আসলে মালয়েশিয়াতে রিসার্চ করে দেখা গেছে যে এটা বাজেট ফ্রেন্ডলি, জি, ঠিক আছে, যে এফোর্ডেবল বাজেটে বালা এডুকেশন রিসিভ করা যাইরো। দ্যাটস গুড। সো কোন সাবজেক্টও চাইরে পড়ার লাগে? সিভিল ইঞ্জিনিয়ারিং। সিভিল ইঞ্জিনিয়ারিং, ভেরি গুড সাবজেক্ট। অ্যান্ড কোন ইউনিভার্সিটি? মাসা ইউনিভার্সিটি। মাসা ইউনিভার্সিটি। ওভারঅল টিউশন ফি কত? ওভারঅল টিউশন ফি 6,50,000 6,50,000 মতো। আচ্ছা, ভেরি গুড। টোটাল জার্নিটা আসলে কবে শুরু করছিলা প্রসেস? কতদিন সময় লাগছে যদি একটু কইতা? আনুমানিক 1 মাস 10 দিন হবে। 1 মাস 10 দিন, জি, কাছাকাছি সময়ের মধ্যে মোটামুটি একদম ডিসিশন মানে A to Z সবটা কমপ্লিট হয়ে গেছে। জি। তো এখানে একটা বালা জিনিস যে কম সময়েও প্রসেস করা যায়, জি, ডিসিশন নিয়ে দেখা যায় যে দ্রুত সময়ে অ্যাপ্লাই করা যায়। ও দ্যাটস ভেরি গুড। এটা একটা ভেরি গুড অ্যাডভান্টেজ আই উড সে। এন্ড পাশাপাশি হচ্ছে কি কোনো স্কলারশিপ আছে নি মালয়েশিয়াতে? জি, আমি 50% স্কলারশিপ পাইছি। 50% স্কলারশিপ পাইছো। ও ভেরি গুড। স্কলারশিপ কি তা একাডেমিক রেজাল্টের উপরে না আইএলটিএস স্কোরের উপরে? আমার মনে হয় যে দুইটার উপরে। দুইটার মিলাই তারা দিছে। আচ্ছা। এইচএসসি তে জিপিএ কত আছিল? জিপিএ 4.42 আছে। 4.42 আছিল। কোন সাবজেক্টও? সায়েন্সে। ভেরি গুড প্রোফাইল। ওকে, ঠিক আছে। কবে এইচএসসি শেষ করছো? এইচএসসি 2025 শেষ করছি। 2025-এ। ইন্টারেস্টিং, ভেরি গুড। ফিউচার প্ল্যান কি আসলে? ফিউচার প্ল্যান হলো কি যে মানে পড়ালেখাটা কমপ্লিট করা। ওকে, আর যেহেতু আমি মাসা ইউনিভার্সিটি চুজ করছি, এখান থেকে তো ক্রেডিট ট্রান্সফার একটা অনেক বড় সুযোগ আছে। ইউকে তো অনেক মানে পড়ালেখার মান খুবই ভালো। তো 2 ইয়ার্স কমপ্লিট করার বাদে আমি আশা করি মানে আমার ইচ্ছা ইউকে শিফট হইমু, যাতে আমি আরো বেটার অপরচুনিটি পাই। ওয়াও, দ্যাটস এ ভেরি গুড প্ল্যান আসলে, ঠিক আছে। অনেকে আছে যে লাইক বিগ বাজেটে শুরুতেই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হচ্ছে গিয়ে বা একটা লং টাইম ইনভেস্টমেন্ট হচ্ছে ইউকেতে করা পসিবল হয় না, বা টপ যে বিগ 4 কান্ট্রি আছে। বাট এক্ষেত্রে আমি মনে করি যে আপনি ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন। কারণ হচ্ছে গিয়ে যে প্রাইমারিলি হচ্ছে গিয়ে এখানে একটা এফোর্ডেবল বাজেটে শেষ করিল না, পরে ক্রেডিট ট্রান্সফার কইরা বিগ 4 কোনো কান্ট্রি থেকে ফর গ্রাজুয়েশন কমপ্লিট করিলা, পরে ক্যারিয়ারও ইন করলা। এটা ভেরি গুড ডিসিশনস, ঠিক আছে। সো আইএলটিএস মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রুফ করা লাগি কিতা টেস্ট দিছো? আইএলটিএস দিছো না অন্য কোনো টেস্ট? আমি আইএলটিএস দিয়েছিলাম। আইএলটিএস দিছো। আচ্ছা, আইএলটিএস কত আছিল ওভারঅল? 6 আছে। 6 আছিল। ভেরি গুড, ঠিক আছে। ফিউচারে তো ক্রেডিট ট্রান্সফার করার প্ল্যান আছে, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে যে নতুন যে স্টুডেন্টস যারা যাইবো আর কি, ঠিক আছে, তারা লাগি কিতা অ্যাডভাইস, যে যারা অ্যাপ্লাই করতে চায়, অনেকে আছে আপনারা দেখিয়া খুব ইন্সপায়ার্ড হইব যে না তার লাগে, তারা লাগি কিতা পরামর্শ? আসলে বর্তমানে মানুষের আর কি মালয়েশিয়া সম্পর্কে খুবই একটা খারাপ ধারণা আর কি, যে ভিসা হইব নি বা ওলা কিছু। কিন্তু আসলে প্রসেসটা খুবই সহজ যদি মানে অ্যাপ্লাই করা যায়। যারা আর কি লো বাজেট বা ডিরেক্ট ইউকে যাইতে পারতা না, তারা লাগি আমি কইব যে মালয়েশিয়া সব থেকে বেটার হইব। কারণ প্রথমে 2 ইয়ার্স কমপ্লিট করিলে পরে ইউকে যদি শিফট হন, তাইলে আমার খরচটা অনেকটুকু কমে আইব। ওটাও আমি অ্যাডভাইস দেবো যে অ্যাপ্লাই করলে খুবই ভালো হইব। ঠিক আছে, এটা ভেরি গুড। আসলে যে জিনিসটা আমি করি, আমরা দেখছি যে মালয়েশিয়াতে ভিসার ইস্যু কিন্তু 100%, ঠিক আছে, এটা সত্য। কারণ হচ্ছে গিয়ে যে ব্যাংক স্টেটমেন্ট লাগছিল না? ব্যাংক স্টেটমেন্ট হ্যাঁ, মানে খুবই অল্প আর কি, খুবই অল্প একটা অ্যামাউন্ট। এটা আর কি সবারও থাকে আর কি, থাকে এজ ইউজুয়াল, মানে এক্সট্রা কোনো ডকুমেন্টস লাগছে না, ঠিক আছে।
So, মোটামুটি ওভারঅল জার্নিটা যদি আপনি কইন আমার কাছে মনে হয় এক কথায় যেটা স্মুথ আছিল, জি কোনো smooth। হ্যাসল ফ্রি একটা জি। করছেন প্রথমে আর কি আমার সিদ্ধান্ত নিতে একটু কষ্ট হয়েছে যে আমিও মালয়েশিয়া মালয়েশিয়া। হ্যাঁ, খারাপ ধারণা আর কি। পরে আস্তে আস্তে সময় মানে পাটা আগাইছি, দেখছি যে না, মালয়েশিয়া ইজ দ্য বেস্ট অপরচুনিটি ফর মি। ভেরি গুড। আমিও মনে করি আসলে যে অনেক শিক্ষার্থী আছে কনফিউজ থাকে আসলে যে কোন দেশে যাইতো। তো সে ঠিক আছে, তার একটা ড্রিম করে বিগ কান্ট্রিতে যাইতো বা একটা ডেস্টিনেশনে যাইতো, কিন্তু তার বাজেট একটা ইস্যুস অ্যান্ড হায়ার এডুকেশনের ক্ষেত্রে বাজেট একটা বিগ ইস্যু। সো এই ক্ষেত্রে এটা একটা স্মার্ট চয়েস আমি কইম। আপনি যেটা করছেন নাকি ভেরি গুড ডিসিশন, ঠিক আছে। ওভারঅল আপনার কাউন্সিলর কে আসলা আমার কাউন্সিলর আসলা শুভ ভাই। সবাই তাইনের কিতা সাপোর্ট দিছেন, বালা সাপোর্ট দিছেন? জি অনেক সাপোর্ট দিছেন ভাইয়া। আচ্ছা, মানে ওভারঅল বালা আমি আমি আর কি যখন আর কি টেনশনে থাকতাম, আমার ভাই আর কি যে অনেক সাপোর্ট বলতো যে কোনো টেনশন নাই, বিষয় আচ্ছা, আপনার হয়ে যাবে। হয়ে যাবে। হ্যাঁ, এই কনফিডেন্সটা দেখা অবশেষে বিষা হয়েছে। জি ঠিক আছে? অবশ্যই বিষয় আজকে কিছুক্ষণ আগেও আমাদের একজন কাউন্সিলর আমাদের বললেন যে আজকে একটা ভিসা অ্যাপ্রুভ হয়েছে। সো ভিসা আসলে প্রতিদিনই হইতেছে, ঠিক আছে। ভেরি গুড। সো আপনার লাগে অনেক অনেক শুভকামনা রইল, ঠিক আছে। মালয়েশিয়াতে গিয়ে পড়াশোনা করুকা অ্যান্ড দেন হচ্ছে গিয়া যে যে সাবজেক্টও যাইরা এটা ভালো একটা সাবজেক্ট, ঠিক আছে। আর হচ্ছে ওয়েল স্কিলড হইয়া দেশের বাইরে এবং দেশে ব্যাক করে উভয় জায়গায় আসলে ক্যারিয়ার করা যায়, ঠিক আছে। জি আর আমার কাছে সবচেয়ে যে জিনিসটা ইন্টারেস্টিং লাগছে যে স্টাডি লাগে যাইরা, ঠিক আছে। অনেকে আগেই চিন্তা করে পিআর পাইমু কিনা, তে ওকে আমি সেটেল হইতে পারবো কিনা। আসলে ওয়েল স্কিলড হইলে মানে গুড এনাফ যদি স্কিল থাকে, জি আপনার যদি স্কিলের বাকেটটা বালা থাকে, কোয়ালিফিকেশন থাকে, দ্য গ্লোব ইজ ওপেন ফর ইউ। সারা পৃথিবী আসলে আপনার লাগি ওপেন, ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ। আর হচ্ছে গিয়ে যে যোগাযোগ থাকবো ইনশাআল্লাহ এইমসের সাথে। আর মালয়েশিয়া যাওয়ার পরেও যে কোনো সাপোর্ট লাগলে, ঠিক আছে, এটা কুড বি ফ্রম ওকে ফ্রম এনি পার্সপেক্টিভ, ঠিক আছে। আমরা আসি, এইমস অলওয়েজ আছে। আমরা যে স্টুডেন্টের প্রসেস করে দিলাম অ্যান্ড দেন গুড বাই, এটা শেষ নাই। আমরা আনটিল আপনি হওয়া পর্যন্ত, ওকে গ্রাজুয়েশন কমপ্লিট করা পর্যন্ত এনি অ্যাডভাইস, এনি সাজেশনস, আই মিন সার্টিন সর্ট অফ হেল্প ফ্রম এনি গ্রাউন্ড, ঠিক আছে, we are ready to provide you, ঠিক আছে। and thank you again, thank you very much and see you soon, okay. থ্যাংক Allah ইউ Hafiz. স্যার। Yeah.